নমস্কার, আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো সস। টমেটো সস আমাদের প্রতিদিনই বলতে গেলে প্রয়োজন হয়। আমরা বাজার থেকে অনেকটা দাম দিয়ে এটা কিনে নিয়ে আসি, অথচ এটা বাড়িতেই কত সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এটার টেস্ট দোকানের কেনা সসের থেকে কোনো অংশে কম নয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকের আমাদের রেসিপি টমেটো সস। বন্ধুরা, টমেটো সস বানানোর জন্য দেখুন আমি এখানে 1 কিলো টমেটো নিয়েছি আর একদম লাল লাল দেখে নিয়েছি। টমেটোগুলো দেখছেন কতটা সুন্দর লাল পরিষ্কার, একদম এরকম পরিষ্কার দেখেই কিন্তু টমেটোগুলো নিতে হবে, যেন কোনো পচা বা কিছু দাগ টাগ না থাকে। তো এরকম পরিষ্কার দেখে টমেটোগুলো নিয়ে নেবেন। তো এখন যেহেতু টমেটো খুবই সস্তা আর বাজারে খুব সুন্দর দেখুন লাল লাল একদম টমেটো আসছে, তো এই সময় যদি আপনারা বানিয়ে নেন সসটা তাহলে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। তো এই সময় বানানোর একদম সঠিক সময়। তো তাহলে চলুন এগুলো বানানো এবার শুরু করি। টমেটো সস বানানোর জন্য দেখুন আমি আর কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। নিয়েছি আদার টুকরো আর নিয়েছি কয়েকটা রসুনের টুকরো। আর লাগবে হচ্ছে, এটা হচ্ছে কাঁচা লাল লঙ্কা যে হয়, মানে কাঁচা লঙ্কাটা নিইনি, এটা লাল রঙের যে কাঁচা লঙ্কাটা হয় সেটা নিয়েছি, এটা কালারের জন্য, প্লাস ঝালও হবে। আর হচ্ছে মানে টমেটো সসটা যত মানে বাজার থেকে যে কিনি যে কালারটা খুব সুন্দর হয়, সেই কালারটা আনার জন্য এখানে আমি দেখুন বিট নিয়েছি, কয়েকটা বিটের টুকরো নিয়েছি। বিটের টুকরোগুলো দিলে কি হবে, একদম টমেটো সসের কালারটা খুব সুন্দর একদম লাল টুকটুকে হবে। তো এগুলো আমি সাইড করে দিচ্ছি। আর যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। দেখুন কিছু মশলা নিয়েছি এখানে, এই মশলাগুলো দিলে কিন্তু টমেটো সসের ফ্লেভারটা খুব সুন্দর হবে, একদম বাজারের মতো। তো এগুলোর মধ্যে আমি নিয়েছি হচ্ছে গোটা জিরে নিয়েছি, দারচিনির টুকরো নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়েছি, কয়েকটা কালো গোলমরিচ নিয়েছি, আর এখানে নিয়েছি স্টার ফুল যে হয় সেই স্টার ফুল নিয়েছি একটা ছোট, আর নিয়েছি একটা এলাচ। এইগুলোকে আমি একটু গুঁড়ো করে নেবো, নিয়ে একটা পুঁটলির মধ্যে বেঁধে নেব। মশলাগুলো দেখুন একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এইভাবে গুঁড়ো করে দিলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর সসের মধ্যে যাবে। তো সেই জন্য গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটা পুঁটলি মতো করে নেব। দেখুন এটা পুঁটলি করে নিয়েছি। এটা যখন আমি টমেটোটা সেদ্ধ করব তখন ওই টমেটো সেদ্ধর মধ্যে এটা দিয়ে দেব। তাহলে এটা রেখে দিচ্ছি। এবার আমি টমেটোগুলো সব কেটে নেব। প্রথমেই টমেটোর এরকম মাঝখান থেকে আমি দু আধখানা করে নিচ্ছি। নিয়ে এবার এই যে মাঝের অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। দেখুন এটা ফেলে দিলাম, এটারও ফেলে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে আমি সব টমেটোগুলো কেটে নিচ্ছি। সব টমেটোগুলো দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে। আর দেখুন এক বোল টমেটো হয়েছে। তো আপনারা যে পরিমাণে বানাতে চাইছেন সেই পরিমাণে টমেটোটা কম বা বেশি করে নিতে পারেন। তো এবার চলুন টমেটোগুলো সেদ্ধ করব। দেখুন বন্ধুরা টমেটোটা প্রথমে আমি সেদ্ধ করব, তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতো জল দেব, বেশি না। দেখুন আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দেবার কোনো বিশেষ প্রয়োজন নেই, কারণ টমেটো থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা সব এবার দিয়ে দেবো। সব টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ। তবে আপনারা যদি পেঁয়াজ ছাড়া বানাতে চান এটা নিরামিষভাবে, তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে কি হবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে, একদম বাজারের মতো। তো এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন এখানে 2 টুকরো মতো আদা নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। এখানে 8 থেকে 9 কোয়া মতো রসুন আছে, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, মানে যে লাল কাঁচা লঙ্কাটা। আর এখানে বিটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার যে মশলার পুঁটলিটা করে রেখেছিলাম সেই পুঁটলিটাও এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এবার সেদ্ধ হতে দেবো। তো আমি 2-3 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এসছি, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা টমেটো থেকে জল বেরিয়ে গেছে, দেখছেন? তো এই জলেতেই কিন্তু টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে। আমি একবার একটু নেড়ে দেবো এটাকে। আবারও আমি এটা চাপা দিয়ে দেব, দিয়ে একদম ভালোভাবে টমেটোটাকে সেদ্ধ করে একদম নরম করে আমি ফিরে আসছি। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো গলে গেছে, দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে।
এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে পেস্ট বানাবো। তাহলে আমি ঠান্ডা করে তারপর ফিরে আসছি। দেখুন টমেটোটা এবার পুরোপুরিভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এটাকে পেস্ট বানাবো। তার আগে যে কাপড়ের পুঁটলিটা আমি দিয়েছিলাম সেটা এবার তুলে নেব, ভালো করে কিন্তু এটাকে নিগড়ে নেব, এতে যে মশলার যে ফ্লেভারটা আছে তার সেটা যেন ভালোভাবে বেরিয়ে আসে এবং টমেটোর মধ্যে মিশে যায়। তো এইভাবে ভালো করে আমি একদম পুরো নিগড়ে নিচ্ছি, যতটা এর মধ্যে মানে রসটা ঢুকে আছে যেন বেরিয়ে যায়। তাহলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর এর মধ্যে মিশে যাবে। তো ভালো করে আমি চেপে দেখুন বার করে নিয়েছি। এবার আমি এটাকে সাইড করে দেব। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তো এবার জারের মধ্যে আমি টমেটো সেদ্ধটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। তবে এটা একবারে কিন্তু হবে না, আমি দুটো ব্যাচে এটাকে গ্রাইন্ড করে নেব। ভালোভাবে কিন্তু একদম গ্রাইন্ডটা করতে হবে যেন একদম স্মুথ হয় পেস্টটা। তো এবার আমি এটাকে একটা জার ঢাকন লাগিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি দেখুন টমেটোটা পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একবার কত সুন্দর কালারটা এসছে। দেখছেন, এরকম স্মুথ ভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। বিটটা দিয়েছিলাম সেইটার জন্য কিন্তু কালারটা খুবই সুন্দর এসছে, একদম দেখুন লাল, কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি আরেকটা ব্যাচ আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। এবার পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি পরে ছাঁকবো, যেহেতু আরেকটা ব্যাচ আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তো নিয়ে তারপর আমি একবারে এটাকে ছাঁকবো। টমেটো পেস্টটা এবার আমি ছেঁকে নেব, তার জন্য একটা বোল নিয়েছি আর এর মধ্যে একটা এরকম ছাঁকনি দিয়ে দিয়েছি। তো এবার অল্প অল্প করে এতে ঢালবো আর এটাকে ছাঁকবো। প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এবার একটা চামচ দিয়ে এইভাবে ছেঁকে নেব। এতে যে দানা এক্সট্রা কিছু আছে সেটা কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে আর পিওর যে পেস্টটা একদম পড়বে। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে চামচে করে একটু নেড়ে দিলেই কিন্তু পেস্টটা একদম নিচের দিকে সব পড়ে যাবে আর এক্সেস যে টমেটোর দানাগুলো আছে সেগুলো এই ছাঁকনির মধ্যে আটকে যাবে। এইভাবে কিন্তু পেস্টটা একদম ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন কোনো কিছু দানা বা ছিলকা না পেস্টের মধ্যে যায়। দেখুন এটা ছাঁকা হয়ে গেছে। ছাঁকার পরে কতটা মানে যে ছিলকাটা হয়, তারপরে ধরুন দানাগুলো সব কিন্তু এটার মধ্যে আটকে গেছে। তো এটা আমি এবার ফেলে দেব, দিয়ে এইভাবে বাকি সব পেস্টটাকে আমি ছেঁকে নেব। দেখুন টমেটো পেস্টটা কিন্তু আমার পুরো ভালোভাবে একদম ছাঁকা হয়ে গেছে। আর দেখুন টেক্সচারটা দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে, একটুও কিন্তু দানা বা কিছু নেই এর মধ্যে, একদম ভালোভাবে এটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার বাকি প্রসেসটা শুরু করব। তাহলে চলুন গ্যাসের কাছে যাই। দেখুন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো এবার যে টমেটোর পেস্টটা ছেঁকে রেখেছিলাম সেটা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সব পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে এবার এটাকে কিন্তু ফোটাতে হবে আর এটা কিন্তু ক্রমাগত এটা নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, জোরে খুব দিলে কি হবে এটা তলা থেকে পুড়ে যেতে পারে। তো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না, সেই জন্য খেয়াল রাখতে হবে এটা ক্রমাগত এটাকে নাড়তে হবে। দেখুন টমেটো সসটা কিন্তু ভালোভাবে ফুটছে। এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো এখন অল্প একটু দিয়ে দিলাম। লবণটা বুঝে আপনারা দিয়ে দেবেন। লবণটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে আবারও ফোটাবো। ফুটিয়ে এটাকে কিন্তু একদম ঘন করে ফেলতে হবে। এবার কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো সসের সাথে। পুরো 10 মিনিট হয়ে গেছে, আমি টমেটো সসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি 200 গ্রাম মতো চিনি নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেবো। 1 কিলো টমেটোর জন্য 200 গ্রাম চিনি একদম ঠিক আছে। তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন বা কম, সেক্ষেত্রে চিনিটা কম বা বেশি করে নিতে পারেন। তবে 1 কিলো টমেটোর জন্য 200 গ্রাম চিনি একদম পারফেক্ট। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আবারও এটাকে ফোটাবো। একদম পুরো এটাকে ঘন করতে হবে ফুটিয়ে ফুটিয়ে, প্রায় 20 মিনিট এটাকে ফোটাতে হবে। চিনিটা দেবার পর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কিন্তু চিনি দেবার পর খুব সুন্দর একদম চলে এসছে দেখছেন। আর টেক্সচারটাও আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে আসছে। এটা দেখুন গাঢ় হয়ে যাচ্ছে এটা। তো এইভাবেই আমি ফোটাতে থাকবো আর ক্রমাগত কিন্তু এটা নাড়তে হবে। সসটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেব। দেখুন এখানে আমি এক বাটি, একটা ছোট বাটির 1 বাটি ভিনিগার নিয়েছি। তো এবার ভিনিগারটা আমি দিয়ে দেব। এটা দেওয়ার ফলে কি হবে, আমাদের টমেটো সসটা কিন্তু অনেক দিন প্রিজার্ভ করে রাখা যাবে, খারাপ হবে না। তো সসটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনিগারের সাথে, নিয়ে আবারও এটাকে আমি ফোটাবো।
প্রায় 20 মিনিট হয়ে গেছে, আমি এটাকে জাল করে নিয়েছি ভালো করে। এবার আমি এটাকে চেক করব। তো এখান থেকে আমি 1 চামচ নিয়ে প্লেটের মধ্যে দিচ্ছি। এবার প্লেটটাকে আমি কাত করব। দেখুন এটা একদম খুব তাড়াতাড়ি এটা একদম সসটা নিচের দিকে গড়িয়ে আসছে, তার মানে এটা এখনো রেডি হয়নি। এটা যখন রেডি হয়ে যাবে তখন সসটা এখানে দেবার সময় এখানটাতেই কিন্তু দাঁড়িয়ে থাকবে, খুব আস্তে আস্তে গড়াবে, এতটা গড়িয়ে আসবে না। তার মানে এখনো এর মধ্যে জল ভাব আছে, এই জলীয় ভাবটাকে কিন্তু মারতে হবে। তার মানে আমাকে এটাকে এখনো এটা জাল করে নিতে হবে। তো একদম পারফেক্ট ভাবে জাল করে এটা রেডি করে নিয়ে আমি তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 20 মিনিট ধরে আমি সসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর সসটা ফুটে একদম ঘন হয়ে গেছে। সসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে দিয়ে। একদম কিন্তু পারফেক্ট ভাবে সসটা রেডি হয়ে গেছে। তো এবার এই সসটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব, নিয়ে তারপর আমি বোতলের মধ্যে এটাকে ঢালবো। এখন বন্ধুরা, সসটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হবার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এর ঘনত্বটা দেখুন, আর এরকম যখন এরকম রিপ রিপ হয়ে পড়বে তার মানে জানবেন যে একদম সসটা কিন্তু পারফেক্ট হয়েছে। সসটা কিন্তু একটুও কেটে যাচ্ছে না, দেখছেন একটুও কিন্তু জলা ভাব নেই এর মধ্যে। একদম আমরা যেমন দোকান থেকে টমেটো সস বা কেচাপ কিনে আমরা খাই, ঠিক কিন্তু সেই রকমই হয়েছে তৈরি। আর কালারটাও দুর্দান্ত এসছে, আর টেস্টটা তো মানে অপূর্ব, একদম ডিটো দোকানের মতো। কেউ যদি বলে না দেয় তো আপনারা বুঝতেই পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে। আশা করব আপনারাও একবার এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় এটা। আর এটা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম, একদম ঝটপট এটা তৈরি হয়ে যায়, খুব বেশি ঝামেলাও নেই, আর খরচও কিন্তু এটা খুবই কম একদম। যেহেতু এখন টমেটো খুবই সস্তা, মানে একদম 12 টাকা করে কিলো এখন পাওয়া যাচ্ছে। আপনারা এই দামে কিনে যদি বাড়িতে এইভাবে তৈরি করেন খরচও কম পড়বে, আর আপনারা এইভাবে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন, এটা একদম খারাপ হবে না। তো আপনারা ফ্রিজে, নর্মাল ফ্রিজে বোতলের মধ্যে ভরে এইভাবে যদি রেখে দেন আর যে কোনো রান্নাতে ইউজ করেন, এমনকি যে কোনো স্ন্যাক্সের সাথেও এটা খাওয়া যায়, মানে সবের সাথে এটা খুবই ভালো লাগবে। আর এটা একটা প্রয়োজনীয় মানে জিনিস, সবসময় আমাদের মানে রান্নাঘরে এটা লাগে। তো আপনারাও এইভাবে তৈরি করবেন, করে দেখবেন কতটা সুন্দর হয় এটা। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা সসের বোতল নিয়েছি। তো বোতলটাকে ভালো করে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিয়েছি। নেবার পর কিন্তু খুব ভালো করে এটাকে শুকনো করেছি। এর মধ্যে কিন্তু একটুও জলা ভাব মানে জল লেগে নেই। তো এরকম ভাবেই কিন্তু ধুয়ে একদম শুকনো করে নিতে হবে, যেন এর মধ্যে একটুও জল না লেগে থাকে। জল লেগে থাকলে কিন্তু এটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে সসটা। তো এবার আমি সসটাকে এর মধ্যে রাখবো, যাতে এটা আমি সসটা অনেকদিন পর্যন্ত রাখতে পারি, সেই জন্য এরকম একটা বোতলের মধ্যে ভরে রাখবো। তো এবার আমি সসটা ভরে নেব। এবার আমি একটা এরকম ছাঁকনি মুখে লাগিয়ে দিয়েছি। তো এবার এটার মধ্যে সসটা দেব, দিয়ে এবার এটাকে ভরে নেব বোতলের মধ্যে। এইভাবে দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে এবার সসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঝাঁকিয়ে দেবো। যেহেতু সসটা খুবই ঘন সেই জন্য একটু পড়তে অসুবিধা হবে। তো এইভাবে একটু ঝাঁকিয়ে দিলে সসটা আরামসে ভালোভাবে কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে। দেখুন সসটা কিন্তু ভেতরে পড়ে যাচ্ছে, এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে আমি সব পুরো সসটা বোতলের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি সসটা পুরো ঢেলে নিয়েছি। দেখুন একটা বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি। বোতলটা একটু অসুবিধা হচ্ছিল, তো সেই জন্য আমি এই বয়ামটার মধ্যে ঢেলেছি। তো দেখুন কতটা সস হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন বাড়িতেই বানিয়ে এইভাবে সস বানিয়ে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, মানে নর্মাল ফ্রিজে এটা 6 থেকে 7 মাস এরকম বয়ামের মধ্যে ভরে রেখে দিলে কিন্তু খুব সুন্দর থাকবে। তো আশা করব এটা আপনাদের ভালো লাগলো। বন্ধুরা, তাহলে আজকের আমার এই টমেটো সস রেসিপি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তনুশ্রীর রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি বেশি করে শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।